হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মাম্পি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। আর সবাইকে গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। আর ছেলে ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকাল, মানে এখন যে খুব সকাল সেটাও নয়, এখন 8টা বেজে গেছে, তাই আমি এখন বিছনাটা তুলে ফেলছি। আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, বিছনা কাঁথা একটু বেশিই হয়, তাই না? আর এদিকে আমার সকালবেলার কাজও কমপ্লিট হয়ে গেছে, কারণ আমার স্নান করে পুজো দেওয়া সব কমপ্লিট। তারপরে ছেলে ঘুম থেকে উঠলো, ভাবলাম আগে বিছনাটা তুলে নিই, তারপরে বিছনা কাঁথা গুছিয়ে তারপর ওদিকে সকালে কি রান্না হবে সেদিকে যাব। দেখি সকালবেলা কি রান্না হয়। এবার আমি বিছনাটা ঝেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই সকালবেলা মা বললো পরোটা করতে, এর জন্য এই যে আমি আটাটা মেখে নিচ্ছি। তারপরে পরোটাটা ভেজে নেব আটাটা মাখার পরে। এই যে আমার আটা মাখা কমপ্লিট, এখন আমি রান্নাঘরে যাব। তারপরে এই দেখো লাউ, মা বললো লাউ দিয়ে আলু দিয়ে তরকারি করতে, কারণ শুধু আলুর তরকারি করলে বাবা আবার খাবে না, এর জন্য লাউ দিয়ে আলু দিয়ে তরকারি করতে। তো বন্ধুরা দেখো, এইবার আমাদের তরকারি তো হয়ে গেছে, এবার আমি লিচিগুলো দেখলেই তো ইয়ে করে নিই। এখন আমি পরোটাটা ভেজে নিচ্ছি। তোমরা কেউ হেসো না প্লিজ, কারণ এটা আঁকা বাঁকা হয়েছে, তাও পরোটাটা দেখো ফুলেছে। কারণ কী বলো তো, আমি সেইভাবে তো করি না রান্নাবান্না, এর জন্য আমি পারি না ঠিক মতন। মানে পরোটাটা তো তাও পারি, আর রুটিটা আমি একদমই পারি না, মানে গোল হলেও ফোলে না, হয়তো যাই হোক কোনো প্রবলেম হয়। এই পরোটাটা ভেজে তারপরে আমি যাব ছেলেকে খাওয়াতে। তো বন্ধুরা দেখো, এই যে আমার পরোটা ভাজা হয়ে গেছে, এখন আমি ছেলেকে খাওয়াতে বসবো। এই যে ছেলেকে খাওয়াতে বসে পড়েছি, মানে একটা বুঝতে পারছো বড় রকম কাজ করে মানে করছি। আর তোমাদের দেখে একটু হাই করে দিল। আর এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, দেখো একটা ফুল হাতা গেঞ্জি হাতের কাছে যেটা পেয়েছি পরিয়ে দিয়েছি, একটু ঢল্লা ঢল্লা, ফিটিংস নয় জানো তো। আর এই যে আমার শাশুড়িও বসলো এখানে, মানে খেতে বলতে উনি চা খেতে বসলো। এই নিয়ে সকাল থেকে মানে 3বার চা খেলো জানো তো। মানে ওনার ভাত না হলেও চলবে, কিন্তু ওনাকে দিনে যতবার চা দেওয়া ততবারই ওনার মানে চাতে না নেই। তাই তোমাদের আবার বলছে চা খাচ্ছি, চা খাবে? মানে চায়ে ওনার না নেই। যাই হোক, ওনার চা খাওয়া কমপ্লিট হয়ে গিয়ে উঠে পড়লো, কিন্তু আমার ছেলেরটা কন্টিনিউ চলে যাচ্ছে, মানে কখন শেষ হবে জানি না। তারপরে এই যে আমার ননদে আসলো, আবার ননদে আবার খেতে বসলো। ওর খাওয়াটা দেখো একবার, বাটিতে একটু তরকারি নিয়েছে আর হাতে করেই নিয়ে এসছে পরোটাটা দিয়ে এবার খাচ্ছে, মানে আমার ছেলের মতনই। আর আমার ছেলে তো রিল্যাক্সে দেখো পা মেলে দিয়ে খাচ্ছে, মানে যখন হবে হবে, সেটা কোনো ব্যাপারই না। তারপরে ছেলের খাওয়া হয়ে গেছে, এ দেখো এবার আমি খেতে বসেছি। আর আমার বেশি টাইম লাগে না, আমার এক্ষুনি খাওয়া হয়ে যাবে। তারপরে এই দেখো, আজ ননদে কালকে ভিডিও করছিল, আর আজকে ভিডিও কলে কথা বলছে দেখো নন্দায়ের সাথে, দেখাচ্ছ। আর ভিডিও করলে বলে ভিডিও করবা না করবা না, আর দেখো তোমাদের হাই বলে দিল, বললাম একটু হাই বলো, তাই একটু হাই বলে দিল। যাই হোক, তোমাদের সাথে আজকে আমার একটা ভালোবাসার জিনিসের আলাপ করিয়ে দেবো। এই দেখো আমার মেশিনটা, মানে এই সেলাই মেশিনটা তোমাদের তো আগে কোনো দিনই দেখাইনি, আজকেই ফার্স্ট টাইম দেখালাম। আর এই যে এগুলো আমি সব আজকে সেলাই করব। আর যে খাতাটা প্রথমে দেখলে, সেই খাতায় আমি কেউ যখন সেলাই দিয়ে যায় মানে মাপগুলো লিখে রাখি। এরকম সেলাই করতে বসে গেছি। আর ওই পেছনে দেখতে পাচ্ছ আমার মধ্যে সবজি কাটছে, আজকে সবজি কাটতে ওকে দিয়েছি। তো গাইস, আমি এখন একটু ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো তুলতে। আর আমি যেহেতু ব্যালকনিতে, চলো তোমাদেরকে মাছগুলো একবার দেখিয়ে দিই, কারণ অনেক দিনই তোমাদের মাছগুলো দেখানো হয়নি। জলটা কেন এরকম ঘোলা ঘোলা আমি না বুঝতে পারি না, সেরকম পরিষ্কারই আসে না। তো তোমাদের দেখাবো কি করে বলো। এই যে এই কালো মাছটা আমার খুব ভালো লাগে। জলের মধ্যে যদি আমার মোবাইলটা একবার পড়ে যায় রে, কি হবে বলো তো।
নতুন হবে। জামা কাপড়গুলো তুলে নিয়ে তারপরে নিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। 2টো বেজে গেছে, এখন ছেলেকে খাওয়াবো। ওটা তো একটা বড় ডিউটি, তোমরা তো এর আগে দেখলেই যে ওকে খাওয়াতে কতক্ষণ টাইম লাগে, প্রচুর টাইম লাগে। যাক এখন খাইয়ে নেবো, তারপরে আমি নিজে খাবো। যাক তোমাদের দাদাভাই এখনও বাড়িয়ে নেই, মানে ওর আস্তে আস্তে হয়তো 4টে বাজবে। আর এখন মানে কালকে রাস, আজকে তো সোমবার, আজকে থেকেই সব জায়গায় মাইক বেজে গেছে জানো তো, পুরো মানে রাস রাস মনে হচ্ছে। ভিডিওটা আমি এখানেই শেষ করবো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। হ্যাঁ দেখো কি সুন্দর বলতে শিখে গেছে, আস্তে আস্তে পুরোটা ওই যেইটুকু বেঁধে আছে সেইটুকু পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেশি বেশি করে শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।